এই গরমে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না বা কোনো তেল মশলা জাতীয় খাবার ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারবি। ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে না আমি মাঝখান থেকে কেটে নেব। আমি একদম কোনাকুনি করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই পাউরুটিগুলোকে আমি একপাশে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু গোটা পাউরুটিটাও নিতে পারো, না কেটে। তো এখানে নিয়েছি আমি দুধ। এটা না আমার পাউডার মিল্ক নিয়েছি। আমি উষ্ণ গরম জলে গুলে তারপর ঠান্ডা করে দুধটা দিয়েছি। একটা ডিম দিয়েছি, যেহেতু আমার পাউরুটির পরিমাণটা কম সেই জন্য। তো চায়ের চামচে একটু চিনি দিয়েছি, তারপরে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা না অনলাইনে পাওয়া যায়। এই মিক্সারটা ভীষণ উপকারী, তোমার হাত ব্যথা হবে না, কিছুই না। অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি কাজ করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ একদম অল্প সময়ে কিন্তু আমি এর মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তারপরে একটু চিজ আমি গ্রেট করে দিয়েছি, তারপরে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিজটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো হয়। কথাই আছে, যত গুড় তত মিষ্টি। তো এবার দুধের সাথে চিজটা ভালো করে মিশিয়ে এখানে দেখো 1 চা চামচ দিয়েছি তেল। আমি কিন্তু আর পরে তেল ব্যবহার করবো না, এই তেলে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেবো। আর সামান্য একটু বাটার দিয়েছি, এতে কি হয়, সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। তোমরা চাইলে পুরোটাই বাটার দিয়েও তৈরি করতে পারো। তারপরে ওই যে পাউরুটি পিসগুলো কেটে রেখেছি, সেগুলো ডিম আর দুধের গুলায় ভালো করে মিশিয়ে তারপরে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়ায়। দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। তাওয়ায় আমার যতটা পরিমাণে দেয়া যায় আমি কিন্তু এক এক করে সব কটাকে দিয়ে দেব। দিয়ে তারপরে এক পাশে রেখে এগুলোকে একদম অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। আর এগুলো না এতটাই সফট, তাই উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টোতে হবে। কারণ একই তো পাউরুটি, তার মধ্যে ডিম আর দুধের গোলায় দেয়া হয়েছে, এগুলো আরো সফট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট। এটা কিন্তু এমনই সফট থাকবে, খেতে ভীষণ ভালো হয়। এটা একটা সাধারণ রেসিপি, আমি আগেও বলেছি, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এভাবে দেখো এক এক করে আমি সমস্তগুলো উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে তারপরে ওই পিঠটাকে ভেজে এবার নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো যেহেতু চিজ দেয়া আছে, এগুলো আরো টেস্ট হয়েছে, আর আরো একদম সফট হয়ে গেছে। তো এভাবে আমি সমস্তগুলোকে নামিয়ে নিয়েছি। তো বাকি যেগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দেবো। আমি না এখানে আর কোনো তেল বাটার ব্যবহার করব না, ওই যেটুকুন তেল কড়াইতে রয়ে গেছে ওর মধ্যেই হয়ে যাবে। তো বাকি আর 3 পিস ছিল, সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সেই একই পদ্ধতিতে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। আর একদম সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি দুটো খুন্তির সাহায্যে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা না সবচেয়ে ভালো হয় তোমরা একটু ভারী টাইপের যে ব্রেডটা থাকে সেটা নিলে। তো আমার কাছে এই ব্রেডটাই ছিল, তাই ভাবলাম কি এটা দিয়ে তৈরি করে নিই। মানে চাইলে কিন্তু যে কোনো ব্রেড দিয়ে তৈরি করা যায়। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা স্কুল অফিস টিফিনে কিন্তু অনায়াসে তৈরি করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।